সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। ফিটনেস নিয়েও আছে নানা জটিলতা। বর্তমানে নেইমার খেলছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। এবার সেই ক্লাবের সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গত ৩ মে অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিয়ো জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সান্তোস। ইএসপিএন জানিয়েছে ১৮ বছর বয়সী তরুণ ফরওয়ার্ড রবিনিয়ো জুনিয়র অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অসম্মান করা হয়েছে ভেবে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার। এক বিবৃতিতে বলা হয়, সান্তোস ফুটবল ক্লাব তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে অবগত হয়েছে। সূত্রগুলোর দাবি, রাগের মাথায় নেইমার রবিনিয়ো জুনিয়রকে পা দিয়ে ঠেলে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা গিয়ে দুই পক্ষকে শান্ত করেন। ঘটনার পর রবিনিয়ো জুনিয়র মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলেও জানা গেছে। সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের আইন বিভাগকে। এদিকে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্তে জানিয়েছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনিয়োর ছেলে রবিনিয়ো জুনিয়র নেইমারের বিরুদ্ধে ৩টি অভিযোগ এনেছেন। একই সঙ্গে ক্লাবে ন্যূনতম নিরাপত্তার অভাব উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য সান্তোস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দাবিও জানিয়েছেন। রবিনিয়ো জুনিয়রের অভিযোগ, নেইমার তাকে লক্ষ্য করে অপমানজনক গালি দিয়েছেন, ল্যাং মেরেছেন এবং মুখে জোরে চড় মেরেছেন। এ বিষয়ে ইএসপিএন যোগাযোগ করলে নেইমারের বার্তা অফিস থেকে জানানো হয়, সান্তোস অধিনায়ক নেইমার এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে এর আগে সূত্রগুলো ইএসপিএনকে জানিয়েছিল, ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি রবিনিয়ো জুনিয়রকে ফোন করেন এবং যা ঘটেছে সেই জন্য রবিনিয়োর পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে রবিনিয়ো জুনিয়রের বাবার সঙ্গে খেলেছেন। গত গ্রীষ্মে ক্লাবের মূল দলে সুযোগ পান রবিনিয়ো জুনিয়র।